World AIDS Day roksawi ni November talni 30 salmari kokfisalo Tripura AIDS Control Society ni loaji mumbai agoli Robindra Shatabarshiki Bhaban buskango mombati musang palai jakha aro tongo Dr. Konak Chaudhary Tripura AIDS Control Society ni juda juda adong দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এখানে আগামীকাল ওয়ার্ল্ড এইডস ডে কে সামনে রেখে যে এইডসে মারা গেছেন যে জীবন সেই প্রায় 70 দশক থেকে সারা বিশ্ব জুড়ে সেই সঙ্গে ধীরে ধীরে ভারতে সেই মানুষদের জীবনের পথে তাদের আত্মার সদ্গতি কামনার সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আজকে যে আলোক প্রজ্বলন করা হবে সে শুধু জীবনের জন্য নয়, সে জীবনকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য যে উচ্চারণটা আমাদের মধ্যে হওয়া উচিত যে লেট দেয়ার বি লাইট, সেই ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা সন্ধ্যা আজকের এই সন্ধ্যা। কারণ আমরা জানি না আজকে কে HIV পজিটিভ। আমরা অনেকটা ঝড়ের মুখে উট পাখির বালুর মধ্যে মুখ গুজে থাকার মতো যে আমার বাড়ির লোক HIV আক্রান্ত হয়নি, আমার ছেলে বা আমার মেয়ে ভালো আছে, তাই আমার পাশের বাড়িতে কি হচ্ছে তার ব্যাপারে আমি জানতে চাই না। এই জিনিস থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে, এবং শুধু সময় হয়ে গেছে বললে ভুল হবে। আজকে এইডস কন্ট্রোল সোসাইটির এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই যে আমাদের অনেক দেরি হয়ে গেছে। সুতরাং ভালো স্কুলগুলোতেও এখন শিশুরা নিরাপদ নয়। আমরা সোশিয়াল বা সামাজিকভাবে যদি এগিয়ে না আসি, শুধু দপ্তর, শুধু সরকার, শুধু আরক্ষা দপ্তরের পক্ষে এই সমস্যাকে সমাধান করা সম্ভব নয়। তাই আমরা খোলা এই রাস্তায়, রাজপথে, রবীন্দ্র ভবনের সামনে নিজেদেরকে নিয়ে এসেছি এটা বলার জন্য যে আপনারা জোরালোভাবে এই ব্যাপারে এগিয়ে আসুন। ভালো স্কুলে, বনেদি স্কুলে সন্তানকে পাঠিয়ে কখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন না যে আপনার সন্তান HIV এইডসে আক্রান্ত হতে পারে না, কারণ তাদের কাছে যে ধরনের তত্ত্ব এবং তথ্য রয়েছে তা অত্যন্ত বিপজ্জনক। আপনি নর্থ ইস্টের যে কোনো রাজ্যের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যেও শিরাপথে মাদক নেয়ার যে প্রবণতা বেড়ে গেছে, সেই সঙ্গে আমাদের যে স্কুলগুলোতে বাচ্চাগুলো এখন কেমন আছে এই ব্যাপারে জানার জন্য অভিভাবকরা এগিয়ে আসবে, এই কথা আমরা দৃঢ়ভাবে আপনাদের কাছে আহ্বান করি। আমরা বলতে চাই যে স্কুলের পড়াশোনা কেমন হচ্ছে আপনারা যেমন জানতে চান, তেমনি আপনারা জানতে এগিয়ে আসুন অভিভাবকরা, গার্জিয়ানরা, গার্জিয়ান ফোরাম, যে আমার সন্তান স্কুলে কি করে, কেমন আছে। আমার সন্তান HIV টেস্ট করবে কি করবে না, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV ট্রিপল এই ভাইরাসে ইনফেকশন হচ্ছে এখন সন্তানেরা, এবং অত্যন্ত ছোট বয়সে, খুব কম বয়সে বাচ্চারা HIV পজিটিভ হয়ে যাচ্ছে। শিরাপথের ড্রাগ নেওয়া হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, যে মাধ্যমগুলোর ব্যাপারে আপনারা জানেন, সেই মাধ্যমগুলোর মাধ্যমে হোক আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের জানা উচিত যে HIV এবং এইডসের মধ্যে পার্থক্য রয়েছে। এইডসের পথে বাধা দেয় যে ওষুধ, HIV হওয়ার পরে যে ওষুধ আমরা সরকারিভাবে দিতে পারি, সেই ওষুধগুলো গ্রহণ করার জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার, আমাদেরকে নিজের থেকে পরীক্ষা করানো দরকার। যাদের মধ্যে বিভিন্ন কারণে রক্ত নেওয়া হয়েছে হসপিটালগুলোতে, যাদের বিভিন্ন অপারেশন হয়েছে, যারা শিরাপথে কখনো ওষুধ নিয়েছেন, যাদের জীবনে অনেক সময়ই বিশৃঙ্খলা দেখা গেছে এবং ড্রাগ এবং অন্যান্য কারণে আপনি নিজেকে সমর্পণ করতে চেয়েছেন কোনো একটা আনন্দে, কোনো একটা দুঃখে, আপনাদেরকে মনে রাখা উচিত যে HIV এবং হেপাটাইটিস বি চিকিৎসা থাকলেও তারা কিন্তু সারা জীবন এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবে। হেপাটাইটিস বির আমরা ভ্যাকসিনেশন করতে পারি, হেপাটাইটিস সির ভ্যাকসিনেশন এখনো হচ্ছে না, যদিও চিকিৎসা রয়েছে।
এইচআইভির এখনো ভ্যাকসিনেশন হয়নি, আমরা এখনো ভ্যাকসিনেশন আবিষ্কার করতে পারিনি। সুতরাং আপনাদের জন্য আমাদের আজকের সন্ধ্যায় বিশেষভাবে আগ্রহ থাকবে, অনুরোধ থাকবে যে সামাজিকভাবে এইচআইভিকে প্রতিরোধ করতে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির পাশে এসে দাঁড়ান। গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে যে ওএসটি সেন্টার প্রত্যেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাওয়া যাবে। তো সাচ লেভেল ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড অ্যান্ড ফ্রম দ্য টিস্যাক্স অ্যান্ড ন্যাকো এই উদ্যোগগুলো না হয়েছে, কিন্তু এখন খালি স্বাস্থ্য দপ্তর বা টিস্যাক্স বা ন্যাকো এই উদ্যোগ নিলেই হবে না। এখন ইজ আওয়ার ডিউটি, কমিউনিটি ডিউটি, পুরো রাজ্যের প্রত্যেকটা মানুষের ডিউটি যে অ্যাটলিস্ট যাদেরই যখনই মনে হচ্ছে যে হি অর শি অল্প বয়সে যারা আছে সে ড্রাগ ইউজ করছে বা সেরকম কোনো মানুষকে সন্দেহ হচ্ছে বা যে আমি নিজেও সন্দেহ হয়েছি যে আমার হয়তো এইচআইভি ইনফেক্টেড হতে পারে, নির্দ্বিধায় এবং উইথ কনফিডেন্স দে শুড গো টু দোজ আইসিটিসি সেন্টার্স, দে শুড চেক দেমসেলফ, নিজেদেরকে চেক করা উচিত। যেটা অলরেডি টিচার সবসময় বলে, ওদের কনফিডেন্সিয়ালিটি সবসময় মেনটেন করা হবে। আবার এটা বলছি, ইটস এ 100% প্রিভেন্টেবল ডিজিজ। এটা আমরা যে চেয়ে বাড়িতে এনে তো লাভ নেই, এবং আমার প্রতিবেশী এবং আমার কমিউনিটিতেও এনেও লাভ নেই। আর যদি এসেও থাকে ওর সাথে সাথে থাকতে লাগবে, কারণ এটা আমার আপনার মতন সাধারণ জীবনযাত্রায় একই নৌকায় ওরা চলতে পারে। তো এটার জন্য যেহেতু ট্রিটমেন্ট আছে এবং ওরা 80 বছর 90 বছর অবধি বাঁচতে পারে, তো কেন ওদেরকে আমরা আলাদা করব? তো আগের বক্তারা সব কিছুই বলেছেন, কিন্তু আজকে আমি এটা বলতে চাই যে আজকের এই সন্ধ্যায় যাদের উদ্দেশ্যে আমরা আজকে এই ক্যান্ডেলসগুলো জ্বালাবো, ইট ইজ দ্য হোপ অফ লাইট ফর এভরিবডি, অ্যান্ড ইটস এ হোপ অফ ডিটারমিনেশনও বলবো যে আমরা এটাকে করতেই লাগবে, আমাদের অ্যাওয়ারনেস করতেই লাগবে, আমাদের এইচআইভি সংক্রমণ কমাতেই লাগবে। এটা আমাদেরকে হোপ অফ অ্যাসুরেন্স দেবে যেন প্রত্যেকটা মানুষ এই দিনটাকে মনে রাখে, ওদের উদ্দেশ্য যারা মারা গেছেন এবং যারা ইনফেক্টেড হয়ে গেছেন, অ্যান্ড অ্যাকশন টু বি টেকেন, অ্যান্ড অফকোর্স ইট শুড বি দ্য হোপ অফ সলিডারিটি। অবশেষে যেটা বলছি, আর ডক্টর কনক চৌধুরী একটা ভালো কথা বলেছেন যে আদার দেন দ্য এইচআইভি, দিস পার্সনস যারা ইনফেক্টেড হয়েছে বা অ্যাফেক্টেড আছে, দে অলসো হ্যাভিং ইনফেকশন অফ হেপাটাইটিস বি আর সি। তো এটার জন্য কিন্তু আমাদের খুব সাবধান থাকতে লাগবে, কারণ এটা কিন্তু প্যারালালি সংক্রমণ হচ্ছে, দেখা গেছে। তো এইটাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, উই শুড কাম হ্যান্ড টু হ্যান্ড, অ্যান্ড অলসো আমাদের যে একটা নাম্বার রঙ্গমঞ্চ বলে দিয়ে গেছে বা টিস্যাক্স সবসময় বলে 1097, we should call it and take the full advantage of the call center. এই বলে থ্যাংক ইউ।